আল্লাহ নবী দেখতে পান হরিণ কাঁদতেছে, রিয়াজুস সালিহিনের ভিতরে আসছে। কোন এক বক্তা বলছিল অথর্ব জানে না, লেখাপড়া জানে না, তো বলে এটা কিচ্ছা কাহিনী বানাওয়াট। হাদিস সাবেত। আল্লাহ রাসূলুল্লাহ কাছে গিয়ার পর দেখে হরিণটা আরও কান্দে। সুবহানাল্লাহ। কান হরিণ শুধু কাঁদেই না, হরিণের মুখ দিয়ে ভাষা বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। যে লোকটি তাকে দাওয়াত দিয়ে এসেছে সে একটু বাইরে যাওয়ার সাথে সাথেই হরিণটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাকে ধরে নিয়ে এসছে আল্লাহ নবী। আমি কান্নার পিছনে কারণ হলো আমার নবজাতক দুটি বাচ্চা গতকালকেই সে দুনিয়ায় এসছে। বাচ্চাগুলো যদি দুগ্ধ না পায় বাচ্চাটা কান্নাকাটি করতে করতে মারা যাবে। রহমতের নবীর হৃদয় উদ্দিলি হয়ে গেল। আল্লাহ নবী ধরতে পারছিলেন না, নিজেকে সহ্য করতে পারছিলেন না। প্রাণীটা বলল, ছাগলটি হরিণীটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ছেড়ে দেন আল্লাহ নবী। আমি ওয়াদা করছি বাচ্চাদেরকে আমি জনমের মতো শেষবার দুধ খাওয়াই আমি ফিরে আসবো। বলেন না কেমন নবী আমার। হরিণটাকে ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের যে দড়িটা দিয়ে পেঁচায় হরিণকে বেঁধে রাখা হয়েছিল, আল্লাহ নবী দড়িটা নিজের শরীরে পেঁচায় দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলবেন না? বেঁধেই এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, কিন্তু হরিণটা নাই। কি করেছেন আপনি? আমি কত কষ্ট করে ফাঁদ পেতে ওকে ধরেছি, আপনি ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মনে কষ্ট নিও না, ওই হরিণটা না আসা পর্যন্ত আমি এখান থেকেও যাব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ছেড়ে দিলেন, হরিণটা আমার নবীর চেহারার দিকে বারবার নজর করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় হরিণটা এত দ্রুত গেলেন আমার নবী যেন শর্মিন্দা না হয়। হুজুর তাড়াতাড়ি চলে যাওয়ার পরে হরিণটা যখন বিদায় নিয়ে চলে গেল, হরিণটা বিদায় নিয়ে অল্পক্ষণের ভিতরে হরিণ একা নয়, আরো দুইটা বাচ্চা সাথে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মালিককে ছেড়েছিলাম একটা, পাইছি কয়টা? 3টা। সামনে আসার পরে আমার রাসূলের চেহারার দিকে বাচ্চা দুটো এইভাবে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। হরিণের এই তাকানো দেখে বেদুইন আশ্চর্য হয়ে যায়। এটা কেমন মানুষ? এটা সাধারণ কোনো মানুষ নয়। আমার রাসূল বলেন, তুমি না দুগ্ধ খাওয়ায় তোমার বাচ্চাকে রেখে আসবে? হরিণটা মানুষের ভাষায় কথা বলে, বেদুইন তাকিয়ে দেখে, হায় হায়, দিন মানুষের মধ্যে কথা বলে। সুবহানাল্লাহ। হরিণটা আমার নবীর সাথে কথা বলে। হরিণের বাচ্চাগুলো দেখে আমার রাসূল বলেন, তুমি না শেষবারের মতো দুগ্ধ খাওয়ায় আসবে, তাকে কেন নিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ, হাই আল্লাহ, আপনি আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখেন, যে বাচ্চার কাছে আপনার ঠিকানা আমি বলেছি, আমি একজন নবীকে আটকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা বলে, মাগো, এত বড় অন্যায় তুমি কেন করলে? যাকে সৃষ্টিটা করলে তামাম কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না, সে রাসূলকে তুমি কি করে জিম্মায় রেখে কষ্ট দিতে পারলে? মাগো, আমাদের জন্য দুধ খাওয়া হারাম। ওই নবীকে না দেখা পর্যন্ত, নবীর কাছে না যাওয়া পর্যন্ত। আমার নবীর সাথে হরিণের এই দৃশ্য যখন বেদুই লোকটা দেখতে পারলো, তিনি ভাবলেন সাধারণ কোনো মানুষ নয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মানুষের নবী ছিলেন না, তিনি সবার নবী। কে বলেন ঠিক না? একবার সাহাবীরা দেখতে পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা উট এসে মাথা গেড়ে দিয়ে রাসূলকে সিজদা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সিজদা করা দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রাণী যখন আপনাকে সিজদা করে, নবী আপনি আদেশ করুন আমরা আপনাকে সিজদা করি। আমার রাসূল বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিল্লাহ আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যদি আমি কোনো মানুষকে সিজদা করার জন্য হুকুম করতাম, তাহলে আমি বলতাম মহিলার জন্য তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। মর্যাদার ক্ষেত্রে স্বামীর মর্যাদা আল্লাহ নবী কত উপরে রাখলেন। হুজুর বললেন, পৃথিবীতে যদি আমি কোনো মানুষকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, তাহলে বলতাম মহিলার জন্য তার স্বামীকে সিজদা করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে সিজদা করা যাবে? এই জন্য রহমতের নবী উট সিজদা করে আমার নবীর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যেই মালিকের বাড়িতে থাকি, যেই মালিক আমার দেখাশোনা করে দেখভাল করে, ওই মালিক ঈশান নামাজটা ঠিক মতো আদায় করতে পারে না, করে না।
প্রায় তিনি গাফেল হয়, ঈশান নামাজটা না পড়ে সে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো আমার ভয় হয় কোন সময় যেন আল্লাহর গজব নাজিল হয়, ওই গজবে শেষ হো আমি যদি পুড়িয়ে যাই, এই ভয় আমার কাছে করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনি আমার কাছে, আপনার কাছে আমি এসেছি নালিশ করার জন্যে। আল্লাহ নবীর দরবারে উটটা বসে আছে, মালিক পাগল পারা হয়ে যায়, উটটা গেল কোথায়? খোঁজ করতে করতে গিয়ে দেখে হুজুরের সামনে বসা, অথবা আল্লাহ নবী মালিকটাকে খোঁজ করতে পাঠালেন। এসে দেখি উটটা তার সামনে দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী কেন তুমি ঈশান নামাজটা ঠিক মতো পড়ো না? ইয়া রাসূলুল্লাহ, কর্মব্যস্ততার কারণে আমার পড়া হয় না। হুজুর বলেন, তুমি কি শুনবে তোমার উটটা কি বলে? ইয়া রাসূলুল্লাহ, উটটা তোমার গজবের ভয় করে, এই জন্য উটটা নালিশ করার জন্য আমার কাছে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্য সাধারণ করে তিনি ছিলেন না, রহমত তিনি তামাম কায়নাতের জন্য ছিলেন, ঠিক না? পাখির কথা মনে নেই? পাখি ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, চাদর দিয়ে ঢেকে, তার ভিতরে বাচ্চা ছানা আছে। দেখে একটা পাখি মাথার উপরে উঠতেছে বারবার। হুজুরের সামনে এসে হাজির। আল্লাহ নবীর সামনে যখন লোকটি এসে দাঁড়ালো, হুজুর দেখে চাদর দিয়ে ঢাকা একটা খাসার মতো, পাখিটা এসে মানুষ ভয় না করে খাসার উপরে বসে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী বললেন, কি ব্যাপার? পাখি তো কোনোদিন তোমার কাছে বা মানুষের কাছে আসতে পারে না, কি ব্যাপার, কি হয়েছে বলো? রাসূলুল্লাহ বলেন, চাদর সরাও, দেখে দুটি বাচ্চা তাকিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে মার এত ভালোবাসা, যে তার বাচ্চাকে নেওয়ার জন্য জীবনকে পরোয়া করে নেই, ওই বাচ্চা তুমি কি করে আটকে রাখলে? সুবহানাল্লাহ। রাসূল হুকুম করে দিলেন, বাচ্চাকে ছেড়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ।